আজ কৃষ্ণ কৃষ্ণ আমার বসকে গোচারণা খেলা খেলতে খেলতে হঠাৎ মাথায় হাত রেখে বসে পড়েছে। এক সখা এসে ডাক দিয়ে বলছে, খেলাধুলা কিচ্ছু ভালো লাগছে না। কেন ভালো লাগছে না সখা? জল চেষ্টা পেয়েছি। তাহলে জল আমি এনে দেই। জল এনে দেবে তুমি? আমি যমুনা পুরীতে যাব। ও যমুনা পুরীতে যাবে? হ্যাঁ। যদি বলাই দাদা এসে জিজ্ঞাসা করে তাহলে দাদাকে কি উত্তর করব? দাদা যদি জানতে চায় কানু কোথায় গেছে, তোমরা বলবে বড় পিপাসা লাগিয়া গেছে কানু সখাদের কাছ থেকে বিদায় নিয়ে মহানা মুরলী করে ধরো তো। আজ মুরলীকে ডেকে বলছে, মুরলী বেজে যাও, এমনই সুরে বাজবে যাতে রাধা রানী ঘর ছাড়তে বাধ্য থাকে। মুরলী করলাম, তার আসার নাম নেই। বলি আসবে কি করে? তাকে যে আয়ান ভবনে বন্দি করে রাখা হয়েছে। আমার কৃষ্ণের বংশীর নিনাদে দিক দিগন্তর মুখরিত হচ্ছে। শৌনকাদি মুনি ঋষিদের পর্যন্ত ধ্যান ভেঙে যাচ্ছে। আর ওই বংশীর ধ্বনি কান প্রভেদে কে কেমন শ্রবণ করছে। যশোদা শুনেছে বাসে শুনছে বাসি, এই তো বাধা আনে শুনতে পাচ্ছে। আমার গোষ্ঠের খেলা খেলতে খেলতে আমার ক্ষুধা পেয়েছে, আমাকে নবনী সেবা করা। আর পিতা নন্দ মহারাজ শুনতে পাচ্ছে, হে পিতা তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য বাধা নিয়ে আসছি। বাধা মানে কি? বাংলা বাধা। তা কৃষ্ণকে বাধাব গোপাল বলা হয় কেন? পিতার পাদুকা মাথায় করে বহন করেছিলেন, তাই না? তাই বলা হয় বাধাব গোপাল।
বাবাকে যেন বলছে তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য বাধা নিয়ে আসছি। আর কে কেমন শ্রবণ করছে? রাখাল গান শুনে ছেড়ে বসে, চলো বসতে যাই। শুনছে বাঁশি, শ্রীমতী শুনেছে বাঁশি, হাতে সরাই। আজ শ্রীমতী রাধারানী সহচারীদের কাছে ডেকে ডাকে দিয়ে বলছে, শোনো শোনো সহচারী, ওই তোমার বন্ধু আবার বংশীতে সম্পর্ক করেছে। ওই শোন যমুনা সখী, কে যে না যায় বাজায়ে মন বাঁশি। ও সখী রে, ওই শোন সহচারী বৃন্দা বলছে, ওরাই ধনী, আমরা তো কিছু শুনতে পাচ্ছি না। তোর বন্ধুর বংশী ধনী, তুই কি একাই শুনতে পাচ্ছিস? রাধারানী বলছে, সখী আমার বন্ধুর বংশী ধ্বনি শ্রবণ করা অত সহজ নয়। ওই বংশীওয়ালার বংশী ধ্বনি শ্রবণ করতে হলে তার চরণ তলে দেহ মন জীবন যৌবন সমর্পণ করিতে হয়, নইলে বংশী ধ্বনি শ্রবণ করা সম্ভব নয়। আর তাছাড়া ওই বাঁশির কি গুণ শুনবি? বাঁশি বাজে কানে বাজে না, কৃষ্ণগত মন না হলে সব কানে বাজে না। কৃষ্ণগত মন না হলে সব কানে বাজে না। আচ্ছা, দন্তেশ্বর আর ব এই সব মানে আর নারকেল জুড়িশ্বর আর ব এই সব মানে মৃতদেহ। যে দেহ দ্বারা কৃষ্ণ ভজন কৃষ্ণ প্রীতি হয় না, ওই দেহ হলো মৃতদেহ সম। এমন কিছু লোক আছে না বাবা, তারা সারাদিন মাঠে ঘাটে কাজ করবে, রাত্রে কামলা বসায় মগ্ন হবে, তাদের ওই চিন্তা ছাড়া আর কোনো চিন্তা থাকে না। কাজ করবে আর কামলা বসা আর নিদ্রা মৈথুন আর সন্ধ্যা পূজা পার্বণ ইত্যাদি কোনো কিছু নাই। ওইগুলো ভগবানের সিদ্ধান্ত দিয়েছে, ওগুলো জীবন্ত মৃত, ওগুলো হচ্ছে জীবন্ত মৃত। যারা কৃষ্ণ ভজনা থেকে বিরত, যারা কৃষ্ণ প্রীতি থেকে দূরে, তারা বেঁচে থেকেও মরা, ওতে কোনো লাভ নেই, অমন বাঁচার কোনো লাভ নেই। তাই বলছে ওই বাঁশির আরো গুণ আছে। বাঁশি কানের ভিতর বাঁশি কানের ভিতর ওই বাঁশি কানে বাজিয়া কানের ভিতর
আশা করে। ওই বাঁশি কানে বাজায়, কানের ভিতর বাঁশি রাধারানী বলছে সখীরে ওই বাঁশি কানেও বাজে প্রাণেও বাজে। সহচারী বৃন্দা বলছে রাধারানী তোর মুখে কৃষ্ণ কথা শুনতে বড্ড ভালো লাগে, বল বল রাধারানী। রাধারানী বলছে সখীরে কি কহব রাধা, আমি যে আয়ান ভবনে বাধা। আমার রাধারানীকে আয়ান ভবনই বা কোনটা? আপনি আমি রাধারানী কৃষ্ণকে সর্বাকর্ষক কর্ষণকারী জগৎ ব্যাপিয়া যিনি আকর্ষণ করে আছেন, যিনি অজর অমর অক্ষয় অব্যয় ধ্যানাতীত জ্ঞানাতীত অবাঙ্গ মানুষ গোচর এবং খলিদাম ব্রহ্ম সর্বং খলিদাম ব্রহ্ম, তিনি হলেন কৃষ্ণ। আর আয়ান হলো সংসার। আয়ান ভবনে আমি আপনি সবাই বন্দী। ভালো করে চিন্তা করে বলুন তো মা, বাবাও বলুন, সংসারের চাহিদা পূরণ করতে কেউ পেরেছেন? আমিও পারিনি, বোধহয় আপনিও পারেননি। তাই এই সংসারের চাহিদা পূরণ করা যায় না। যত আয় করছেন সংসার বলছে আরো আন, যত আয় করবেন সংসার বলছে আরো আন। এখানে কৃষ্ণ ভজনা করবার সময় আপনাকে দেবে না সংসার। তবু ভাগ্য করে আজকে নিশি জেগে বসে আছি গোবিন্দের চরণের কাছে, এইটুকু সময় আমাদের স্বর্গসুখ। যদি একটু সময় বিষয় বিষ থেকে দূরত্ব অবস্থান করতে পারি, যদি একটু সময়ের জন্য সেই বিষয় চিন্তা থেকে কৃষ্ণ চিন্তায় নিজেকে মগ্ন রাখতে পারি, নিজেকে সেই সংসার যাতনা বর্ণ বৈষম্য শ্রেণীভেদ আত্মকলহ এগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারবো, ততক্ষণই স্বর্গ সুখ। জটিলা কুটিলাকে অনেক জটিলতা কুটিলতা নিয়ে সংসারে আমাদের বাঁচতে হবে, তাই না? এইটা হলো মূল বিষয়। এবার রাধারানী বলছে সখীরে আমি যে কৃষ্ণ ভজনা করব সে উপায় আমার নেই। আমার শাশুড়ি ননদিনী আমাকে এমন ভাবে কঠোর কঠিন পাহাড়ে রাখে, আমার ঘাটে যেতে আছে মানা, আমি যে একটু শ্বাসে প্রশ্বাসে তার নাম নেব সে উপায়টুকু আমার নেই। যদি আমি দীর্ঘশ্বাস ফেলে আমার গোবিন্দকে ডাকি, ননদিনী ধমক দিয়ে ডাকে এইভাবে তুমি দীর্ঘশ্বাস ফেলছো, কারণ ওই কেন ছোড়াটা স্মরণ নিচ্ছ না। তাই আমি কি করি জানো সখী, আমি জোরে জোরে শ্বাস ফেলি না,
উপায় অবলম্বন করি, ভরা কাকুরির জল ঢেলে ফেলে দিয়ে যমুনায় যাই। কণ্টক গাড়ি কমল সম পদতল মঞ্জির চিরহি যাবি, কাকরি পারি ঘাড়ি করি পিছল রাই চল তুই আঙ্গুলি চাপি, শ্যাম তুয়া অভিসার লাগে। আমার রাধারানী কেমন নিজেকে প্রস্তুত করতেন, ভরা কলসির জল রান্নাঘরে ঢেলে কাদা করতেন, ওই কাদার মধ্যে কাটা পুঁতে রাখতেন। আর রাধারানীর পায়ের পাতা কেমন কোমল, পদ্ম ফুলের মতো, পদ্ম পাপড়ির মতো, ওই কাটার পর দিয়ে চালাতে অভ্যাস করতেন। কেন জানুন? বন্ধু যদি বাদল ঝরা রাতে কখনো আমাকে ডাকে, বাদল ঝরা বৃষ্টি ঝরা দিবসে যদি কখনো ডাকে, পথে যদি কখনো কাটা থাকে, ওই কাটা মারিয়ে আমার তো বন্ধুর কাছে পৌঁছাতে হবে। আমরা কি পেরেছি তেমনি ভাবে প্রস্তুত করতে? কতটা চোখে জল ফেলেছ যে তুমি ভালোবাসবে, কটা রাত কাটিয়েছ জেগে, তুলনা হয় না। তাই রাধারানী বলছে, সখী আমার বাঁচতে ইচ্ছে করে না, কৃষ্ণ ভজন হয় না, আমার দ্বারা কৃষ্ণ ভজন হয় না। তাই যখন উনানে হাড়ি চাপিয়ে বন্ধুর জন্য কাঁদি, উনানে চাপিয়ে হাড়ি হৃদয়ে সুখ দয়াল হরি, হৃদয়ে সুখ নয়ন জলে নিভাই চুলার আগুন, ও সখী রে নয়ন জলে নয়ন জলে নয়ন জল ঝরে যখন চুলার আগুন নিভে যায়, তখন শাশুড়ি ননদিনী আমাকে ধমক দেয়, এই শোনো, এই মাত্র তোমাকে যে এতগুলি শুকনা খড়ি দিলাম, সেগুলো তুমি কি করে ভিজালে শুনি? তখন আমি বলি, ননদি আমার সব ভিজে গিয়েছে, কৃষ্ণ নামের গঙ্গা এসে আমার সব ভিজে গিয়েছে, এবং ভিজা কাস্ত কি জলে, শুকনা হলে জলে। আমরাও প্রত্যেকে জানি ভিজা কাষ্ঠ জলে না, তাই না? শুকনা হলে জলে। রাধারানী গুণী তো, তাই গুণ করে, বলে হ্যাঁ ননদিনী তুমি ঠিক বলেছ, শুকনা হলে জলে, দেহ কাষ্ঠ ভিজায় কৃষ্ণ শুকনা হলে জলে, আমার এই জগতে যার সুখ নাই